আমরা আজকে শুরু করি, চলো, যে কিভাবে আমরা ন্যাচারাল নাম্বারসের সাম করব। ন্যাচারাল নাম্বারস আমরা কাকে বলবো না, 0, 1, 2, যেগুলোতে কোনো পয়েন্ট থাকবে না বা দশমিক সংখ্যা থাকবে না, যেটাকে আমরা বাংলায় বলি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার আমরা চলো যোগটা দেখি। F9 করি, সাম ইজ ইকুয়াল টু 55। তো এখানটায় দেখো আমরা ফার্স্টে কি শুরু করেছি, হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h। হ্যাশ ইনক্লুডকে কি বলা হয় না, ডিরেক্টিভ প্রিপ্রসেসর। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওটাতেও বলে দিলাম। তারপর কি না, stdio.h। stdio.h কেন আমরা ইউজ করব না, আমাদের ইনপুট আউটপুটের জন্য আমরা stdio.h ইউজ করব। এবার আসছে কি না, conio.h। conio.h কি, তোমরা সি এর ভিডিও মানে আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো কি না, আউটপুটের জন্য আমাদের একটা স্ক্রিন আসে। তো এই স্ক্রিনটা কিসের জন্য আসে না, conio.h এর জন্য। তারপর আসছে হচ্ছে ইন্ট মেন, যেটাকে আমরা বলি হচ্ছে ফাংশন। তারপর আমরা কি বলছি না, ইন্ট, যেহেতু আমরা আগে ইন্ট নিয়ে কাজ করেছি, তো ইন্ট নিয়ে আমরা করছি। ইন্ট নিয়ে কাজ করার আরো একটা কারণ আছে না, আমরা যেহেতু ফার্স্টেই বললাম ন্যাচারাল নাম্বারসের আমরা সাম করব, মানে পূর্ণ সংখ্যা ধরো আমরা সাম করব, তার জন্য কি না আমরা ইন্টিজার ইউজ করছি। ইন্ট আই একটা ভেরিয়েবল নিয়েছি। এস মানে কি, এস মানে হচ্ছে সাম। সাম ইজ ইকুয়াল টু 0, মানে 0, মানে সাম ইজ ইকুয়াল টু তো আমরা জানি যে 0ই হয়, তাই না, যে সামকে আমরা 0 হিসেবেই ধরে কাজ করি। তো আই একটা ভেরিয়েবল আমরা নিয়েছি। তারপর কি বলেছি, ইন্ট এন। ইন্ট এনটাও একটা ভেরিয়েবল। এন এর ভ্যালু আমরা কত বলেছি না, 10। তারপর কি আই ইজ ইকুয়াল টু 1, মানে আই এর ভ্যালু কত, 1। ব্যাপারটা কি হচ্ছে না, আমরা জানি যে ন্যাচারাল নাম্বার স্টার্ট কত থেকে হয় না, 1 থেকে হয়। তাই জন্য আই এর ভ্যালু আমরা স্টার্ট করেছি 1 এ গিয়ে। আর আই এন এর ভ্যালুটা শেষ হবে, মানে এনটা একটা ভ্যারিয়েবল আমরা নিয়েছি, তো সেটার ভ্যালুটা শেষ হবে কত না, 10 অবধি আমাদের যাবে। তো এবার কি বলছি না, while i লেস দ্যান ইজ ইকুয়াল টু n, যখন i এর ভ্যালু n এর থেকে ছোট অথবা n এর সমান হবে, তখন কিভাবে আমরা সামটা পাচ্ছি না, s ইজ ইকুয়াল টু, মানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ইজ ইকুয়াল টু i, মানে i এর ভ্যালুটা ওখানে আমরা ওখানে আমাদের ইনসার্ট হচ্ছে। তারপর কি না, i প্লাস প্লাস, i প্লাস প্লাস কেন না, এক একটা ঘর করে করে এগোচ্ছে, মানে কি না 1 প্লাস 2, 2 প্লাস তারপর আসছে 3, 3 প্লাস 4, এইভাবে ও যাচ্ছে। তাই জন্য এক ঘর করে করে বাড়ছে, তাই জন্য আই প্লাস প্লাস। আর এই জায়গাটা আশা করি বুঝতে পারছো যে সাম স্টার্ট হচ্ছে 0 থেকে, মানে 0 আমি তো বলে দিয়েছি সাম ইজ ইকুয়াল টু 0। তো তার সাথে কত যোগ হচ্ছে না, আই এর ভ্যালু কত, 1 থেকে স্টার্ট হয়েছে, তাই 1। তারপরে কি এক ঘর করে করে বাড়ছে, মানে 1 এর পরে 2 আসছে, 2 এর পরে 3 আসছে, এইভাবে আসছে। তারপর কি করছি না, প্রিন্টএফ আমরা কি বলছি, প্রিন্ট কি করাবে, সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, মানে সাম যে আমরা করব সেটা পার্সেন্টেজ ডি। কেন না, আমরা এখানে আগেই নিয়েছি হচ্ছে ইন্ট ডেটা টাইপের যে ভিডিও, সেখানে আমি বলে দিয়েছিলাম যে পার্সেন্টেজ ডি আমরা কেন ইউজ করি, ইন্টিজারকে বোঝানোর জন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি ইউজ করি, কমা দিয়ে এস মানে হচ্ছে সাম। তারপর কি গেট সিএইচ নিয়েছি। গেট সিএইচ আমরা কেন নিই না, আমাদের কোনিওর আন্ডারে থাকে হচ্ছে কিনা গেট সিএইচ। গেট সিএইচ এর কাজ কি তোমরা একটু পরেই দেখতে পারবে, কোনিওর জন্য আউটপুটের স্ক্রিনটা এসছে। তো গেট সিএইচ এর কাজ হচ্ছে সেই আউটপুটের স্ক্রিনটাকে হোল্ড করে রাখতেও হেল্প করে। যদি আমি এখানে গেট সিএইচ না দিই, তাহলে কি না স্ক্রিনটা একবার এসেই অফ হয়ে যাবে। তারপর রিটার্ন 0 নিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা এখানে ফাংশনের পরেই তোমরা এখানে clrsr ইউজ করতে পারো। clrsr এর কাজ কি না, clrsr এর কাজ হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, ওর ফুল ফর্ম হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। ক্লিয়ার স্ক্রিনের কাজ কি, আমি ধরো এখানটায় একবার কন্ট্রোল প্লাস F9 করে আউটপুটটা আমরা দেখতে চাইছি। এবার আমি যদি এটাকে বারবার দেখতে চাই, তাহলে আমাকে বারবার সেই ওই একই স্ক্রিনের মধ্যে আউটপুটটা দেখাবে। তো আমি যদি চাই যে যতবার আমি এন্টার মারবো শুধু ওই একবার করেই আমাদের আউটপুটটা দেখাবে, তার জন্য আমরা কি করব, clrsr ইউজ করব। ওকে, বোঝা গেল কোডিংটা। তো চলো কন্ট্রোল প্লাস F9 করে আমরা দেখি
আউটপুটটা কি দিয়েছে। তার আগে অল্ট প্লাস F9 করে দেখি যে কোডিংটা ঠিকঠাকভাবে কম্পাইল হয়েছে কিনা। অল্ট প্লাস F9 সাকসেস দেখিয়ে দিয়েছে। এবার চলো কন্ট্রোল প্লাস F9 করি, সাম ইজ ইকুয়াল টু 55। তো তোমরা এটা দেখতে পারো যে আমাদের ঠিকঠাকই কোডিং রান হয়েছে। তো 1 প্লাস 2, 2 প্লাস 3, 3 প্লাস 4 এভাবে করতে করতে ও 10 অবধি গেছে, কারণ আমরা n এর ভ্যালু বলে দিয়েছি 10। আর স্টার্ট কত থেকে 1 থেকে স্টার্ট হয়েছে, তাই ও 1 থেকে স্টার্ট করে 10 অবধি গেছে সবকটা ন্যাচারাল নাম্বারসের যোগ করে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের এই কোডিং রিলেটেড যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেখানে তোমাদের আনসার দিয়ে দেবো। তো তোমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন টাটা।